এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উদ্দেশ্য করে বলতেছেন, ও সালাবা, আমি তো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, তুমি কিভাবে তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবে? আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চেও আমার সামনে উপবিষ্ট ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে হারাম করে, কোরআন সুন্নাহর মেহমান করে, কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেজন্য সবাই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহামানবের উপর, যেই মহামানবের আদর্শের মধ্যে রয়েছে আল্লাহর তৈরি জান্নাত, যেই মহামানবের আদর্শের মধ্যেই রয়েছে আল্লাহ তাআলার নাজ ও নিয়ামত, সব ধরনের নিয়ামত রয়েছে। সেজন্য আমরা সবাই ওই নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফের সূরাত আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের অমীয় বাণী আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় এই আয়াত, এই হাদিসকে সামনে রেখে অল্প সময় সহি তরিকায়, সহি নিয়তে, ইখলাসের সাথে হেদায়েতের উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে কিছু আলোচনা করব, আলাপচারিতা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে ইখলাসের সাথে আমলের উদ্দেশ্যে আলোচনা করা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, সবাই বলি আমিন। আমি অত্র এলাকার সর্বস্তরের মুমিন মুসলমানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই জান্নাতের বাগান আজকে সাজিয়েছে, আগামীকাল এই বাজার থাকবে না। সেজন্য যারা আশেপাশে যারা আছেন, অনুগ্রহ করে মাহফিলের প্যান্ডেলে আসবেন। এই জন্যই আসবেন, আপনি নিজেও জানেন না, আমি নিজেও জানি না কার কথার মধ্যে আপনার জন্য হেদায়েত রয়েছে। আমি নিজেও জানি না আমার হেদায়েত কার কথার মধ্যে রয়েছে। কেউ বলতে পারে? বলেন না, কেউই বলতে পারে। এমনও হতে পারে যে আল্লাহ তাআলা আমার কথার মধ্যে আপনার জন্য হেদায়েত রেখে দিয়েছিল, কিন্তু আপনি আসেন নাই। তো সেজন্য আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এখনো বাহিরে আছেন, অনুগ্রহপূর্বক ভিতরে আসার চেষ্টা করবেন। তো আসুন, লম্বা আলোচনা করব না, শুরুতেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানে উপস্থিত থাকার কথা ছিল 10টা, 20 মিনিট সময় বেশি হয়েছে। এই জন্য গ্যাসের জন্য, আমার গাড়ির গ্যাসের জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। কারণ যেহেতু ভিতরে এলাকা, আসতে পারবো কিন্তু যাওয়ার মতো গ্যাস গাড়িতে ছিল না, সেজন্য যাওয়ার ব্যবস্থা সেটাও করে নিয়ে আসা লাগছে। তো সেজন্য 20 মিনিট দেরি হয়েছে। সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? তাই আসুন, সরাসরি আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা এই তামাম পৃথিবী এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন, সবুজ শ্যামল প্রাকৃতিক, এত সুন্দর মনোরম পরিবেশ, সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য, নদী দিয়ে, সমুদ্র দিয়ে, গাছপালা দিয়ে
এত সুন্দর করে সাজাইছেন আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যে আল্লাহ তাআলা সাজাইছেন। শুধু এখানেই শেষ নয়, এই মানুষদেরকে রাস্তা দেখানোর জন্য গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা এই মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়, এদের জীবন হায়াত পরিচালনা করার জন্য কোরআন নামক একটা ক্যাটালগও আল্লাহ তাআলা দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর করে আসমানটা সাজাইলেন, জমিনটা সাজাইছেন, সে আল্লাহর কথাগুলোই এখানে আলোচনা হবে। তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন কিনা? কারা কারা শুনতে রাজি? সবাই? আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এই জমিনটাকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? সবাই বলে বিছানা। বিছানা বানিয়ে দিয়েছেন বিদায় আপনারা এখানে বসতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? যদি এরকম উঁচা থাকতো তাহলে কি বসার মতো কোনো উপায় থাকতো? আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি। যে আল্লাহ তাআলা আমাদের জন্য এতটুকু করলেন, শুধু এখানেই কি শেষ? বলেন, এখানেই শুধু শেষ নয়। আল্লাহ তাআলা এক কথায় পৃথিবীর জমিনে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা আদম সন্তানদের খাদেম হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। অথচ এই মানুষটা একেবারেই দুর্বল। একেবারেই, সবাই বলেন না কেন? একেবারেই দুর্বল। আমরা কতটা দুর্বল? একটা মশা মাছি এর চেয়েও আমরা দুর্বল। যদি বিশ্বাস না হয়, যখন মাগরিব এশা অথবা ফজরের নামাজে দাঁড়াইলে যদি একটা মশা যদি পায়ে লাগে, তাহলে মশার একদিন আমার একদিন। কি কথা বলেন ঠিক কিনা? মানে যতক্ষণ পর্যন্ত মশাটাকে ওই ৮ দাগ মাদ্রাসার মডেল কবরস্থানে না পৌঁছাইতে পারি, ততক্ষণ পর্যন্ত আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এতটাই দুর্বল করে তোমাদেরকে সৃষ্টি করেছি। ৫ নাম্বার পারা ১ম পৃষ্ঠার শেষের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়াখুলিকাল ইনসান ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদেরকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। কে বলতেছে? সবাই বলেন কে? আল্লাহ বলতেছে। এত দুর্বল করে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। এই যে এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে, অনেকের ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? একটু বৃষ্টির পানিতে একটু যদি ভিজি বা একটু বেশি পরিমাণ বেশি হয়েছে, ঠান্ডা লেগে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? একটু যদি রোদ্রের তাপে বেশি সময় একটু থাকি, কি হয়ে যায়? কথা বলেন না,
ঠান্ডা, এতটাই দুর্বল। অথচ ব্যাঙ বছরকে বছর পানির ভিতরে থাকে, কোনোদিন ঠান্ডা কি ঠান্ডা লাগছে বলেন না কেন? কিন্তু আমার আপনার একটু বেশি সময় থাকলে কি লাগবে? ঠান্ডা। এতটাই দুর্বল। আমার চেয়ে সবল অনেক রয়েছে। মানুষ খাবারের দিক দিয়েও দুর্বল। কথা বলেন ঠিক কি? আগেকার মানুষ আধা কেজি চাউলের ভাত খাইতো, এখন 1 কড় চাউলের ভাতও অনেকে খাইতে পারে না। আমার চেয়ে খাবারের দিক দিয়েও আমি দুর্বল। আমার চেয়ে এরকম ভাবে গরু হাতি অনেক খায়, খায় কি খায় না বলে? খাবারের দিক দিয়েও দুর্বল। শক্তি আমার চেয়ে একটা গরু, ষাঁড়, মহিষ, উট, দুম্বা এর শরীরেও অনেক বেশি শক্তি। শক্তির দিক দিয়েও দুর্বল। সর্বদিক দিয়ে এক একটা সাইড নিয়ে যদি আলোচনা করা হয়, শুধু দুর্বল আর দুর্বলই খুঁজে পাবেন। কিন্তু একটা দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে দামি বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে 8 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ মানুষদেরকে দুর্বল করেছি, তবে দামের দিক দিয়ে সবার চেয়ে দামি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি আল্লাহ কাররামনা বনি আদম, আদম সন্তানদেরকে আমি আল্লাহ দামি বানিয়ে দিয়েছি, সম্মানী বানিয়ে দিয়েছি। কে বানিয়েছে? সবাই বলে আর একটু জোরে, কে বানিয়েছে? কিসের কারণে? একমাত্র এদেরকে দামি বানানোর পিছনে মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? সবাই বলে আর একটু জোরে, মূল কারণ কোরআন এমন একটা গ্রন্থ, যেই কোরআনের সাথে যারাই লাগবে, যারাই লেগেছে, আল্লাহ তাদের দাম, কথা বলেন না কেন, তাদের দাম কি করে দিয়েছে? বাড়িয়ে দিয়েছে। কোরআনের সাথে রাত্রি লেগে গেছে, রাত্রির দামও আল্লাহ বাড়াইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কি? শবে কদর যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ নিজেই বলেছেন 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই জন্য এই সার সংক্ষেপ এতটুকু আলোচনার দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছি, যারা এখনো বাহিরে আছেন একটু ভিতরে আসার চেষ্টা করবেন। আপনিও একটু কোরআনের সাথে লেগে দেখেন, আমার আল্লাহ আপনার দাম বাড়িয়ে দিবে। কথা বলে ঠিক? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আসুন আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফের সূরাত আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর একটা হাদিস, ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই দুটি বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব, লম্বা আলোচনা করব নয়, আপনাদেরকেও বিরক্ত করব না। তবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ, দরখাস্ত, আবেদন, মনোযোগ সহকারে আলোচনাটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আল্লাহর নবীর একজন সাহাবী। মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, মদিনায় যাবার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মাঝে
যেই সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির। আর যেই সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার অধিবাসী ছিলেন, মদিনায় অবস্থান করতেন, মদিনায় যাদের বাড়ি তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার। আল্লাহ তাআলা কোরআনের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতেই আল্লাহ তাআলা মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদের গুণগান বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম এদের বৈশিষ্ট্যগুলো, এদের গুণগানগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আলোচনা করেছেন। মুসলমানি বান্দা সেই দিকে যাওয়ার সময় আমার হাতে নেই। মুসলমান আল্লাহর নবী হিজরত করার পর যেই সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। আল্লাহর নবী আনসার সাহাবী এবং মুহাজির সাহাবায়ে কেরাম এদের মধ্যে আল্লাহর নবী এদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। ওই আনসার সাহাবায়ে কেরাম তারা এতটাই নিবেদিত প্রাণ ছিলেন, হিজরতকারী সাহাবায়ে কেরামদেরকে এতটাই ভালোবাসতেন, মহব্বত করতেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম যাদের ঘরে একাধিক স্ত্রী ছিল, অনেক সাহাবায়ে কেরাম একজন স্ত্রীকে তালাক দিয়ে বৈধ হওয়ার পর, পবিত্র হওয়ার পর ওই হিজরতকারী সাহাবায়ে কেরামদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে। কেন? যেহেতু তারা মক্কা থেকে হিজরত করে আসছে, মক্কা থেকে বাড়ি গাড়ি অর্থ করি সব কিছু তারা রেখে আসছে, একেবারে নিঃস্ব অসহায়। সেজন্য তাদের মন এতটাই বড় ছিল, তাদের বাড়ির জায়গা পর্যন্ত দিয়েছে, অর্থ দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে। এমন কি একাধিক স্ত্রী যাদের ছিল একটাকে তালাক দিয়ে তার ভাইকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন। তে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন। এমন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সালাবাতুল আনসারী। এই সাহাবী এবং আরেকজন সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান। নাম কি? সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজন সাহাবী এদেরকে আল্লাহর নবী ভাই ভাই করে দিলেন, যে তোমরা দুইজন পারস্পরিক ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। তারা উভয়জন মিলেমিশে জীবন যাপন করতেছে। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবীর একটা যুদ্ধের ডাক এসেছে, তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? সবাই বলে তাবুক। অনেক দূর, মক্কা থেকে প্রায় 1150 কিলোমিটার দূর, অনেক দূরের রাস্তা। আল্লাহর নবীর ডাক আসলো তাবুকের যুদ্ধে। কোথায়? তাবুকের যুদ্ধে যাবে। আল্লাহর নবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে তাবুকের যুদ্ধে যাবেন। এইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান এর বাড়িঘর ফ্যামিলি দেখভাল দেখাশোনা করার জন্য
হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ও সালাবা, আমি তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে তাবুকে যাত্রা করতেছি, তাবুকের যুদ্ধে যাব, আল্লাহর ডাক এসেছে। তুমি এই বাড়িতে থেকে সাঈদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলি দেখভাল করবে, দেখাশোনা করবে, যা যা প্রয়োজন সবগুলো প্রয়োজনগুলো মিটিয়ে দিবে, দেখাশোনা করবে। আল্লাহর নবী এই দায়িত্ব হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে চলে গেল। কিন্তু মিস্টার শয়তান ইবলিস, সে আমাদের বন্ধু নাকি শত্রু? সবাই বলে, ইবলিস আমাদের বন্ধু নাকি শত্রু? কত বড় শত্রু! হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল মুবাযযিরিনা ওয়া কানু ইখওয়ানাশ শায়াতীন। ইবলিস হলো আমাদের প্রকাশ্য শত্রু, দুশ্মন, কিন্তু আমরা তো বন্ধু বানায় নিয়েছি। কথা বলা ঠিক না? কি বানায় নিয়েছি? বন্ধু। বাসা বাড়িতে মা বোনেরাও বন্ধু বানিয়ে নিয়েছে, আমরাও বন্ধু বানিয়ে নিয়েছি। তে আসুন, মিস্টার ইবলিস তার কাজ সে করে যাচ্ছে। এরকম ভাবে শয়তান মিস্টার ইবলিস ধোঁকা দিতে 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 এক পর্যায়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়েছে যে, সালাবা, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান তো বাড়িতে নেই, কিন্তু তার ঘরে তো পরমা সুন্দরী একজন স্ত্রী আছে, পরমা সুন্দরী একজন রমণী স্ত্রী আছে। ধোঁকা দিয়েছে। ধোঁকা দিতে দিতে এক পর্যায়ে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের ভিতরে গিয়ে পর্দা সরাইয়া তার স্ত্রীর কামরার মধ্যে, বেডরুমের মধ্যে ঢুকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেলছে। যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর হাত ধরে ফেলছে, এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, হতবাগ হয়ে যায়। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালাবাকে উদ্দেশ্য করে বলে, ও সালাবা, তুমি কেমন করে তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত স্ত্রী, তুমি কেমন করে, কিভাবে তুমি আমার হাতটা ধরে ফেলছো? ও সালাবা, তোমার তো উদ্দেশ্য ভালো নয়, আমি তো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত। মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। ও যুব সমাজের দল, তোমাদের ঘরের মধ্যেও ভাবি রয়েছে, তোমরা অনেক সময় ভাবির সাথে দুষ্টমি করে তোমরা হাত ধরে ফেলো। সত্য নাকি মিথ্যা? এই কথা বলেন না কেন? যুবক, আমি তোমাদের দুটি পায়ে হাত রেখে বলে যাচ্ছি রে যুবক, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। ও মা,
আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন তারাও কথাগুলো দিল দিয়ে শোনো। ও মা, তোমারাও অনেক সময় দেবরদের সাথে, অনেক বন্ধুদের সাথে দুষ্টমি সুলভ আচরণের মাধ্যমে অনেকে অনেক ধরনের গুনার মধ্যে লিপ্ত হয়। কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা? এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উদ্দেশ্য করে বলতেছেন, ও সালাবা, আমি তো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, তুমি কিভাবে তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবে? ও সালাবা, এই ঘরের মধ্যে কেহ নাই, তুমি যদি তোমার মনের চাহিদা পূরণ করতে চাও করতে পারবা। তোমার ভাই হয়তো দেখবে না, প্রতিবেশীও দেখবে না, তোমার দোস্ত আহবাব কেহ দেখবে না, কিন্তু দেখবে কে? আর একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন, বান্দা তোমরাও যেখানে আমি আল্লাহ, আর একটু জোরে, তোমরাও যেখানে আমি আল্লাহ সেখানে। হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও সালাবা, পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারবা, কিন্তু ওই আল্লাহকে তুমিও ফাঁকি দিতে পারবা না, আমিও পারবো না। ওই আল্লাহকে তুমি ভয় করো। কাকে ভয় করো? ও সালাবা, আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহ সব কিছু দেখে রে সালাবা, ওই আল্লাহ সব কিছু দেখতেছে, দেখে, শুধু দেখেই না, সব কিছু আমার আল্লাহ তার কুদরতি সিসি ক্যামেরার মাধ্যমে আমার আল্লাহ ভিডিও ফুটেজ ধারণ করে রাখে। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা তুমি যা কিছু করো না কেন, সব বিষয়গুলো আমি আল্লাহ আমার কুদরতি ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করে রাখতেছি, হেফাজত করে রাখতেছি, সংরক্ষণ করে রাখতেছি। কারণ দুনিয়ার বিজ্ঞান, সায়েন্স, প্রযুক্তির আবিষ্কৃত জিনিসগুলো যদি ভিডিও ফুটেজ ধারণ করে রাখতে পারে, আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এমন করে ঠান্ডা মাথায় সুন্দর করে আল্লাহ তাআলাকে হাজিরি নাজিরি জেনে সালাবাকে যখন কথাগুলো বললেন, ওই সালাবার সেন্স ফিরে এসেছে, তার হুঁশ ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে তার ধারণা হয়ে গেছে, আমি কি করলাম? আল্লাহর নবী আমাকে তার ফ্যামিলি দেখভাল করার জন্য আমানত হিসাবে আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছে। আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, সেও তার ফ্যামিলির দেখভাল করার জন্য আমানত হিসেবে দায়িত্ব দিয়ে গিয়েছে, কিন্তু আমি কি করলাম? এমন সময় বিষয়টা বোঝার কারণে, বোঝার পর চিৎকার করতে করতে, কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়, এলাকা থেকে চলে যায়, ওই পাহাড়িয়া অঞ্চলের মধ্যে চলে যায়। দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে। এই দিক দিয়ে আল্লাহর নবী
তাবুকের যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী মদিনায় আগমন করলেন। কিন্তু মদিনার নিয়ম ছিল, যেই সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যেত, যারা শহীদ হয়ে যেত, তারা তো শাহাদত বরণ করত, তাদেরকে সেখানেই দাফন করা হতো, কবর দেওয়া হতো। মুসলমান ইতিহাস পড়ে দেখে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শাহাদত বরণ করেছিলেন, তাদেরকে উহুদের ময়দানেই দাফন করা হয়েছে। যেই সমস্ত সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে, তাদেরকে সেখানেই দাফন করা হয়েছে। মুসলমানি বান্দা সাহাবায়ে কেরাম যারা এইভাবে যুদ্ধের ময়দান থেকে সশরীরে ফিরে আসতেন, তাদেরকে এরকম ভাবে গাজী বলা হয়। ওই সমস্ত সাহাবায়ে কেরাম যখন মদিনায় ঢুকতেন, মদিনার অন্য অন্য সাহাবায়ে কেরাম তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য রাস্তার দিকে এসে দাঁড়িয়ে থাকতেন, তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য। কিন্তু যখন অন্য অন্য সাহাবায়ে কেরাম তাদের ভাই বেরাদারদেরকে স্বাগত জানানোর জন্য ওই মদিনা থেকে একটু এগিয়ে গিয়ে তাদেরকে এরকম ভাবে বরণ করে নিয়েছে, কিন্তু এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সারি সারি সাহাবায়ে কেরাম তাদের ভাইদেরকে বরণ করে নিচ্ছে, কিন্তু আমার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমি দেখতে পাই না। আমার ভাই কোথায়? মনের মধ্যে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে, ভারাক্রান্ত হৃদয়টা নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে বিবিকে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি, আমার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার ভাই কোথায়? এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পুরা ঘটনার বিবরণটা স্বামীকে শোনায়া দেয়। স্বামীকে ঘটনা শোনায়া দিল যে তুমি যখন গিয়েছিলা, তারপরে এই এই ঘটনা ঘটছে, এই এই কথা হয়েছে। তারপরে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, আজও পর্যন্ত আসে। ঘটনাটা শোনার পর তার মনের মধ্যে কষ্ট লাগলো। কি লাগলো? কষ্ট লাগারই তো কথা। কথা বলেন ঠিক কিনা? লাগার কথা কি কথা না? লাগারই কথা। কষ্ট পেয়েছে। এরপরেও তার মাথার মধ্যে আসলো, হয়তো আমার ভাই সালাবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে হয়তো গুনার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল, হয়তো আমার ভাই ভুল করে ফেলছে। আমি আমার ভাইয়ের সন্ধানে যাই, গিয়ে দেখি আমার ভাইকে একটু তালাশ করে পাই কিনা। বেরিয়ে পড়লেন খুঁজতে খুঁজতে, লোকালয় বিহীন চলে গিয়েছেন পাহাড়ের গুহায়। গিয়ে দেখে তার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্না করতেছে আর কান্না করতেছে। কি করতেছে? কথা বলে, কান্না করতেছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে উদ্দেশ্য করে বললেন, ও সালাবা, আসো, আমি তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান এসেছি, আর তোমার কান্না করতে হবে না। আসো, আমার সাথে বাড়িতে চলো, তোমাকে নেওয়ার জন্য আসছি। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই সাঈদ, আমি তোমার সাথে আমি বাড়িতে যাব না, আমি তোমার সাথে বাড়িতে যাব না। অনেক রিকোয়েস্ট করার পরে যখন রাজি হয়েছে, এমন সময় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই সাঈদ, আমাকে যদি তুমি তোমার বাড়িতে নিয়ে যেতে চাও, তাহলে আমি হলাম অপরাধী, আসামি। আমার দুইটা হাতকে ঘাড়ের সাথে বেঁধে অপমান অপদস্থিত অবস্থায় আমাকে তুমি তোমার বাড়িতে নিয়ে চলো। আমি অপরাধী, আসামি, সেই জন্য আমাকে অপমান অপদস্থিত অবস্থায়
গাড়ের সাথে দুইটা হাত বেঁধে আমাকে তুমি গরুর মতো টেনে টেনে তোমার বাড়িতে। যখন এমন অপমান অবস্থায় বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ও ভাই সাঈদ, আমাকে বাড়িতে নেওয়ার পূর্বে আমাকে নিয়ে চলো, ওমরের দরবারে নিয়ে চলো। আমি ওমরকে জিজ্ঞাসা করব আমার গুনাহ মাপের কোন সূরাত রাস্তা আছে কিনা। আমাকে নিয়ে চলো, ওমরের দরবারে নিয়ে চলো, ওমরকে জিজ্ঞাসা করব আমার গুনাহ মাপের কোন সূরাত, সিস্টেম, তরিকা, পদ্ধতি আছে। এবার যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরের বাড়িতে নিয়ে গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ঘটনার বিবরণ দিয়েছে, আমি আপনাদের কাছে জানতে চাই ওমর গরম নাকি নরম? কত গরম? ওমর এতটাই গরম, কিতাবের মধ্যে আসছে ওমর যেই রাস্তা দিয়ে চলতেন মিস্টার ইবলিস 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইত না, এতটাই গরম। মদিনার বুকে আজও পর্যন্ত ভূমিকম্প হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে মদিনায় ভূমিকম্প হচ্ছে। ওমরের হাতে লাঠি, লাঠি এত জোরে আঘাত দিয়েছেন জমিনের মধ্যে, এই জমিন তোর কত বড় সাহস, যেই জমিনে আল্লাহর নবী শুয়ে তুই কেমনে কিভাবে এই জমিনটাকে নাড়া দেশ যে আল্লাহর নবীর ঘুমের আঘাত সৃষ্টি করে। সুবহানাল্লাহ বললেন। এই যে লাঠি দিয়ে জমিনে আঘাত করেছে, আজও পর্যন্ত মদিনার জমিনে ভূমিকম্প হয় নাই, কিয়ামতের আগেও হবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ওমর গরম নাকি নরম সাহাবী? কথা বলেন। এতই গরম, নবুয়তের আগেও গরম, পরেও। নবুয়ত প্রাপ্তির আগে যেই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই দিন খোলা তরবারি নিয়ে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা সত্য নাকি মিথ্যা? কয় সত্য। এটা হক না বাতিল? বলে হক। তাহলে আমরা কেন লুকায়া লুকায়া? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাইতুল্লাহর সামনে গিয়ে যখন তাকবীর দিয়েছে, মক্কার কাফের বেঈমানরা লেজ গুটিয়ে তারা তাদের ঘরে অবস্থান নিতে বাধ্য হয়েছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছেন হযরত ওমর। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বিষয়টা বললেন, গরম সাহাবী রাগান্বিত হয়ে বলতেছেন, ও সাহাবা, তুমি কিভাবে এই কাজটা করতে পারলে? তোমার ভাইয়ের আমানত খেয়ানত করতে পারলে কিভাবে? যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার জন্য আর কোনো দরওয়াজা খোলা। বাড়ি থেকে বের হয়ে আসলেন। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ও ভাই সাঈদ, আমার হয়তো অপরাধের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু না, আমাকে নিয়ে চলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে চলো। আমি আবু বকরকে জিজ্ঞাসা করব আমার গুনাহগুলো মাপের কোন সূরত, সিস্টেম, তরিকা, পদ্ধতি আছে কিনা। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নেওয়ার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরা ঘটনার বিবরণটা যখন শোনানো হলো, শোনানোর পর
এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালাবা, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি কেন আমানতের খিয়ানত করলা? তোমার জন্য আমার দরওয়াজায় কোনো সুযোগ নাই। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যখন বাড়ি থেকে বের হলেন, এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ও ভাই সাঈদ, আমাকে তুমি নিয়ে চলো আলীর দরবারে। আলীকে জিজ্ঞাসা করব আমার মাপের কোন সূরাত সিস্টেম তরিকা পদ্ধতি আছে কিনা, আমাকে নিয়ে চলো। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সঙ্গে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়ি থেকে বের করে দেয়। মুসলমানে বান্দা এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই সাঈদ, আমি চেয়েছিলাম আমার গুনাহের কথাটা যেন নবী না জানতে পারে। নবী যদি জানতে পারে নবী কষ্ট পাবে, নবী যদি জানে নবী কষ্ট পাবে। নবী কষ্ট পেলে আমি সালাবা নিজেকে কন্ট্রোল করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো না। সেই জন্য আমি আগে তিনজনের দরবারে গিয়েছিলাম, বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তিনজন আমাকে ফিরিয়ে দিয়েছে। ও সাঈদ, এবার চলো, আমাকে নিয়ে চলো রাহমাতাল লিল আলামিনের কাছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন রহমান, নবী হলেন রহমত। আল্লাহ হলেন, সবাই বলে, আল্লাহ হলেন রহমান, নবী হলেন রহমত। ও মুসলমানি বান্দা, কথাগুলো বোঝার চেষ্টা করেন। যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়াত রয়েছে, সেখানেই নবীর রহমত রয়েছে। পৃথিবীর একটা জাররা থেকে জাররা পরিমাণ যেমন আল্লাহর রুবুবিয়াত থেকে খালি নেই, ঠিক তেমনি ভাবে পৃথিবীর জাররা থেকে জাররা পরিমাণ জায়গাতেও নবীর রহমত থেকে খালি নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এইভাবেই বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধুকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই সাঈদ, আমাকে তুমি নিয়ে চলো, বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। আমি আমার গুনাহের কথাটা নবীর কাছে বলবো। আমার নবী আমাকে কি সিদ্ধান্ত দেয়, আমার গুনাহ মাপের কোনো রাস্তা তরিকা সিস্টেম পদ্ধতি আছে কিনা। মুসলমানি বান্দা এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। যাবার পরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামের মাধ্যমে নবীর কাছে পুরা ঘটনার বিবরণটা যখন বর্ণনা দিলেন, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। মুসলমানি বান্দা, আল্লাহর নবী যখন রাখতেন, আল্লাহর নবীর চেহারা লাল বর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে আল্লাহর নবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে দেন। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কষ্ট। আমি গিয়েছিলাম ওমরের দরবারে, ওমর আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি গিয়েছিলাম আবু বকরের দরবারে, আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি গিয়েছিলাম আলীর দরবারে, আলীও আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি চেয়েছিলাম যে হয়তো নবী আমার জন্য সুন্দর একটা রাস্তা দেখাইয়া দিবে,
কিন্তু নবীও আমাকে ফিরিয়ে দিয়েছে। ও সাঈদ, আমি বুঝতে পেরেছি আমি বড় অন্যায় করে ফেলছি, গুনাহ করে ফেলছি। আমার জন্য মাপের দরওয়াজা পৃথিবীর কেহ নয়, একমাত্র আমার আল্লাহই হলেন আমার জন্য। আল্লাহু আকবার। ও মুসলমানি বান্দা, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার করে আলোচনা করেছেন। 24 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ও সাঈদ, আমাকে নিয়ে চলো। নবীর দরবার থেকেও ফিরিয়ে দিয়েছে। ও সাঈদ, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আমার রবের কাছে আমি হস্ত। আমি আমার রব আমাকে যেই দিকে নিয়ে যাই সেই দিকে যাব, তুমি আমাকে ছেড়ে দাও। মুসলমানি বান্দা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। দিন চলে যাচ্ছে, শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। মুসলমানি বান্দা, এমন সময় এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুনাহ করার কারণে এই পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে। আল্লাহ তাআলাকে এতটাই রাজি আর খুশি করেছে, আল্লাহ তাআলা এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা জিবরাইলের কাছে দিয়ে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, এই মাখলুকাতের মালিক আমার বন্ধু নাকি আমি আল্লাহ? আল্লাহর নবীর কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পরে সালাম দিয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানতে চায় এই উম্মতের মালিক আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, উম্মতের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যদি মালিক হয়ে থাকে তাহলে আপনি কেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিয়েছে? কি সুবহানাল্লাহ বললেন না? আপনি কেন এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছে, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে আপনাকে জানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আমি যেই আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم
যারা গুনাহ করার কারণে, নিজের নফসের উপরে জুলুম করার কারণে, নিজের নফসের উপরে জুলুম করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। ওই আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ডাকে, আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ মাফ করে দেয়। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যখন কোন বান্দা ফাহিশাত কাজ করে ফেলে, গুনার কাজ, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, আল্লাহ আমি গুনাহ করে, আমি নফসের উপর জুলুম করে ফেলছি, আল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে ওমর, আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে আবু বকর, আমাকে ফিরিয়ে দিয়েছে আলী, আমাকে ফিরিয়ে দিয়েছে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমাকে ফিরিয়ে দিয়েছে আল্লাহ। কিন্তু আমি সালাবা নৈরাশ হইনি, আমি তো তোমার কথার উপরে অটল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই যতই গুনাহ করস না কেন বান্দা, যতই গুনাহ করস না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছ রে বান্দা, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলছ রে বান্দা। বান্দা তুই বুঝার পরে আমি আল্লাহর কাছে চা চা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি আল্লাহকে বল, আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সেই জন্য রে মুসলমান, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে কান্না করতেছে, কান্না করতেছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে যখন তওবা করতেছে, সে নিজেও সারেন্ডার হলেন, আল্লাহ ছাড়া আর আমার দ্বিতীয় কোনো জায়গা নেই। আল্লাহ ছাড়া আমার মাপের কোনো জায়গা নাই, আল্লাহ ছাড়া আমার কোনো আর দরখাস্ত দেওয়ার জায়গা নাই, আল্লাহ ছাড়া অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। নিশ্চয় আমার আল্লাহ আমাকে রাস্তা দেখায়া দিবে। মুসলমানি বান্দা যখন ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিয়েছেন, মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিষয়টা নবীকে অবগত করলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যাও যাও আমার সালাবার সন্ধান নিয়ে আসো। মুসলমানি বান্দা সাহাবায়ে কেরাম ওই সময় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির, মুসলমানি বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত। এমন সময় আসলেন নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানি বান্দা নবী বললেন, তোমরা যাও সালাবারকে সন্ধান করে নিয়ে আসো। এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সালাবা এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও এসেছিল, আমিও তাকে তাড়িয়ে দিয়েছি। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি অনুমতি হয় আমি সালমান, আমি তাকে সঙ্গ করে নিয়ে আসব।
এমন সময় আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর তিনজন সাহাবীকে পাঠায়া দেয়, তোমরা যাও 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 আমার সালাবার সন্ধান নিয়ে আসো। মুসলমানে বান্দা মরু প্রান্তের জমিন শুধু তালাশ করতেছে, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কোথাও পায় না। রাখালদেরকে জিজ্ঞাসা করলো, ও রাখালেরা, তোমরা কি কোনো যুবককে তোমরা দেখেছো? এবার রাখালেরা বলতেছে, না, আমরা তো কোনো যুবককে দেখি নাই। সাহাবায়ে কেরাম বললেন, জাহান্নামের ভয়ে কান্না করে এমন কোন ব্যক্তিকে তোমরা দেখেছো? এমন কোন লোকের সন্ধান দিতে পারবে? রাখালেরা বলতেছে, রাত্রি যত গভীর হয়, রাত্রি যখন চলে আসে, একজন যুবক ওই পাহাড়ের গুহার মধ্যে শুধু কান্না করে আর কান্না করে। রাত্রি যত গভীর হয়, শুধু তার কান্নার আওয়াজ বাড়তেই থাকে, শুধু কান্না করে আর কান্না করে। সাহাবায়ে কেরাম ধারণা করলেন, হতে পারে এটাই হবে নবীর সাহাবী সালাবা। এবার ওই পাহাড়ের গুহার মুখে দাঁড়াইয়া, লোক চেনা যায় না, অন্ধকার, চেহারা দেখে কোনো চেনার কোনো উপায় নাই, কিন্তু কান্নার আওয়াজে বুঝতে পারলেন যে এটা সালাবাতুল আনসারীর কান্নার আওয়াজ। আল্লাহর নবীর সাহাবী গুহার মুখের মধ্যে দাঁড়াইয়া ডাকলেন, ও সালাবা, আসো আসো আসো, তোমার আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়েছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, চেহারা দেখে চেনা যায় না, বোঝা যায় না, তবে কণ্ঠ শুনে বোঝা যায় ইনি আর কেহ নয়, ইনি হলেন হযরত আবু বকর। কে? আবু বকর ডাকতেছে। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনার ডাকে যাব না, আপনার বাড়িতে গিয়েছিলাম, আমাকে ফিরিয়ে দিয়েছেন না। এবার ওই পাহাড়ের গুহায় দাঁড়াইয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সালাবা, আমার আল্লাহ তোমার শানে নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে জানাইয়া দিয়েছে, আমার আল্লাহ তোমার অতীতের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। যখন এই সুসংবাদটা দিলেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, নবীর সাহাবী এবার গুহা থেকে বেরিয়ে আসলেন। আসার পর রাত্রিকালীন সফর আসতেছে, আস্তে আস্তে মসজিদে নববীতে চলে আসছেন। মসজিদে নববীতে যখন চলে আসলেন, ফজরের সময় হয়ে গিয়েছে। ফজরের সময় হয়ে গিয়েছে, মসজিদের নববীতে হযরত বেলালের আওয়াজ। কিসের আওয়াজ? সবাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালের কণ্ঠ বেজে উঠছে, ফজরের আযান। হযরত বেলাল তো এমন বেলাল, যেই বেলালের আযান আরশে আযীমে গিয়ে পুছতো। কথা বলেন ঠিক কিনা? যেই বেলাল আযান দিলে সূর্য ওঠে, যেই বেলাল আযান না দিলে পূর্ব আকাশে সূর্যও দেখা যায় না। ঠিক কিনা? বেলালের আযানে কি ওঠে? সূর্য ওঠে। ইতিহাস ঘটনা আছে, বেলাল একদিন আযান দেয়নি, লম্বা ইতিহাস, সেদিকে যাব না। সাহাবায়ে কেরাম, নবী চেয়েছিলেন যে বেলাল আযান দেয়, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে দ্বিমত।
শব্দের দিক দিক 19 থেকে 20, যে না মসজিদের নববী এখন সুন্দর হয়েছে, কারুকার্য হয়েছে, ডেকোরেশন হয়েছে, সুন্দর হয়েছে, মুয়াজ্জিন পাল্টাইতে হবে। আমাদের সমাজের একটা রীতি আছে না, যেই ইমাম মসজিদ কষ্ট করে গড়ে, মসজিদ সুন্দর হলে বলে এই ইমাম আর চলবো, ইমাম পাল্টাও। কথা বলে সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, মসজিদ বড় হয়েছে, এখন ইমাম পাল্টাইতে হবে, অথচ এই ইমাম কষ্ট করে মসজিদ করছে। কথা বলেন না কেন? কষ্ট করে মসজিদ করছে, মানুষের বাড়ি বাড়িতে গিয়েছে, ধারে ধারে গিয়েছে, চেয়েছে 10 টাকা 20 টাকা। যখন মসজিদ সুন্দর হয়েছে, ইমাম পাল্টা। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এই কথা বলেন না, ঠিক না বেঠিক? তে সাহাবায়ে কেরাম বললেন আজান অন্যের মাধ্যমে দেওয়া, একটু কণ্ঠ সুন্দর, আওয়াজ সুন্দর, বয়স সুন্দর, সবকিছু সুন্দর, সবকিছু সুন্দর। একজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন, ফজরের আজান দিলেন, কিন্তু আর পূর্ব আকাশে সূর্য ওঠে না। আল্লাহ তাআলা নবীর কাছে জিবরাইলকে পাঠাইছে, ও জিবরাইল যাও তো, আজকে কি মসজিদের নববীতে ফজরের আজান হয় নাই, বেলাল আজান দেয় নাই? আল্লাহর নবীর কাছে আসলেন জিবরাইল, বললেন হ্যাঁ আজান তো হয়েছে, অন্য দিনের তুলনায় আজকের আজান আরো সুন্দরভাবে দিয়েছে। কয় আজান সুন্দর হতে পারে, কিন্তু এই অন্তরের সাথে আজানের মিল ছিল না, যার কারণে আজানের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছে না। কি সুবহানাল্লাহ বললেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে স্টপ করে দিয়েছে, এই সূর্য উঠবি না যতক্ষণ আমার বেলালের কণ্ঠ আমি আরশে আজিমে না পৌঁছে, আমার আরশে আজিমে না পৌঁছে, ততক্ষণ পর্যন্ত সূর্য তুই পূর্বে আকাশে উঠবি না। আল্লাহর নবী বেলালকে ডাকলেন, আজান দিলেন, পূর্ব আকাশে সূর্য উঠল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। হযরত বেলালের আজান যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী ইমামতি দায়িত্বে ছিলেন, আল্লাহর নবী ইমামতি শুরু করে দিলেন। আল্লাহর নবী ফজরের নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহর নবী সুরালি কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। সূরাতুল ফাতিহা শেষ, আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে আল্লাহর নবী একটা কিরাত শুরু করলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, হঠাৎ করে পিছন থেকে বিকট আওয়াজ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আবু বকর, আলী, ওসমান, আবু বকর, আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা পিছন দিকে এসে কাতার বন্দী করে নবীর পিছনে নামাজ শুরু করলেন। নবী যখন শুরু করলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পিছন থেকে বিকট আওয়াজ। আল্লাহর নবী আবার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, পিছন দিকে আবার দ্বিতীয় বিকট আওয়াজ। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সালাম ফিরিয়ে আল্লাহর নবী বললেন, পিছন দিকে কিসের আওয়াজ? আল্লাহর নবীকে বিষয়টা অবগত করানো হলো। আপনার সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। আল্লাহর নবী বললেন, তোমরা তাকে ডাকো। এমন সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়াইলেন,
দেখলেন জমিনে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন তার মুখে একটু পানি দাও। আমার সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে পানি দাও। মুখের মধ্যে পানি দেওয়া হলো। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত পরীক্ষা করলেন। করার পরে দেখে তার শরীরের মধ্যে কোনো জান নাই, প্রাণ নাই, শ্বাস বের হয়ে গেছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারী আর দুনিয়ার জমিনে নাই। এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তার গোসলের ব্যবস্থা করো। সুন্দর করে গোসলের ব্যবস্থা করা হলো। এমন সময় হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসলেন। এসে কান্নাকাটি করলেন, বাবা দুনিয়ার জমিনে নাই, বাবা নাই, বাবা নাই। আল্লাহর নবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে সুন্দর করে সামনের দিকে এনে দেখিয়ে বললেন, ও খানসামা, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, তোমার বাবা নাই। তুমি কি চাও না আজ থেকে নবীর মেয়ে ফাতেমা তোমার বোন হোক আর বিশ্ব নবী তোমার বাবা হোক? তুমি কি চাও না? এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জন্য কত বড়ই না কপাল যে আল্লাহর নবী আমার বাবা হবে। নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা, যেই মহিলা জান্নাতে মহিলাদের সরদারনি হবে, সে আমার বোন। জান্নাতের মহিলাদের সরদারনি আমার বোন, আর আল্লাহর নবী আমার বাবা হবে, এটা কতই রে সৌভাগ্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তাকে গোসলের ব্যবস্থা করো। গোসলের ব্যবস্থা করা হলো। যখন সাহাবায়ে কেরাম সবাই কাতার বন্দী হয়ে দাঁড়াইলেন, আল্লাহর নবী জানাজার নামাজের ইমামতি করার জন্য আসতেছেন। কিন্তু রাস্তা দিয়ে আসতেছেন, কিন্তু পাগুলো এইরকম ভাবে পায়ের মাথার উপরে বর দিয়ে দিয়ে এইরকম ভাবে জমিনের মধ্যে পা রেখে রেখে সামনের দিকে আসতেছে। জানাজার নামাজ শেষ। নবীর সাহাবী হযরত ওমর আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝতে পারলাম না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের ইমামতির জন্য আপনি আসতেছিলেন, কিন্তু পাগুলো পায়ের মাথার উপরে ভর দিয়ে 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 আপনি ধীরে ধীরে আসতেছিলেন, কারণটা কি? বিষয়টা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে এত পরিমাণ রাজি আর খুশি করে ফেলছেন, যেই সাহাবীর জানাজার নামাজের মুসল্লি হওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। সেই জন্য ফেরেশতারা জমিনের মধ্যে একেবারে ভরে গিয়েছে। আমি নবী কোথায় পা ফেলবো, সেই জন্য তাদের ডানাগুলো দেখে দেখে পাগুলো আস্তে আস্তে ফেলে আমি তার জানাজার ইমামতি করেছি। ও মুসলমানে বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে মুসলমান। নবীর সাহাবী কি পরিমাণ আল্লাহকে রাজি আর খুশি করে ফেলছে। মুসলমানি বান্দা জানাজার নামাজ শেষ, আল্লাহর নবী নিজেই কবরের মধ্যে নামলেন। নামার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সালাবাতুল আনসারী, তোমরা তার লাশটা আমার হাতের মধ্যে দাও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা হাতের মধ্যে নিয়ে
একটু আসমানের দিকে উঠাইয়া আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, যেই সাহাবার উপরে আপনি রাজি এবং খুশি হয়েছেন, আমি নবীও রাজি আর খুশি হয়েছি। এই কবর যেন আমার সাহাবীর জন্য রাজি আর খুশি হয়ে যায়। ও মুসলমানি বান্দা, সেই জন্য আসুন কোরআনের আয়াতে কারিমার মাধ্যমে আপনাদেরকে ঘটনা শুনাইলাম রে মুমিন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? মুসলমান, ছোট্ট একটা গুনাহ একজন ভাবির হাত ধরেছে, যার কারণে আমার আল্লাহ এতটাই নারাজ হয়েছিল। মুসলমান, দুনিয়ার জমিনে আমি মুজাফফর তো কত গুনাহ করে ফেলছি। ও যুবক, তুমিও তো কত বেগার নারীর হাত ধরে ফেলছো রে যুবক। ও যুবক, তুমিও তো স্কুলে যাও, কত মেয়ের হাত ধরেছো তুমি, হাত ধরে দেখেছো হাতটা নরম নাকি শক্ত। মনের মধ্যে ক্রমন্তনা নিয়েও তো তুমি কত যুবক হাত ধরেছো, সত্য নাকি মিথ্যা? এই কথা বলেন না কেন? এই যুবক, কথা বলো, সত্য নাকি মিথ্যা? ও যুবকের দল, কথাগুলো শোনো রে যুবক। আমি তোমাদের দুটি পায়ে হাত রেখে বলছি রে যুবক, বাসা বাড়ির মধ্যে তোমার মা বোনেরাও রয়েছে রে যুবক, তোমার ভাবিও রয়েছে, তোমার ফুফাতো বোন, চাচাতো বোন, কত বোন, কত কুমন্তনা নিয়ে, মনের মধ্যে খারাপ বাসনা চাহিদা নিয়ে কত কিছুই না করেছো। তুমিও তো গুনাহ করে ফেলছো। নবীর একজন সাহাবী যদি শুধুমাত্র একটু হাত ধরার কারণে এই পরিমাণ কান্নাকাটি করে ফেলছে, এতটাই কান্না করে ফেলছে, আল্লাহকেও রাজি করে ফেলছে, নবীকেও রাজি খুশি করে ফেলছে, যে সাহাবায়ে কেরামদের আয়াতে কারিমার ব্যাপারেও এত সুসংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা নিজেও কোরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ও মুসলমানি বান্দা, সেই জন্য আসো যুবক, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। জীবনে তুমি কত গুনাহ করে ফেলছো রে যুবক। আমি নিজেও গুনাহ করে ফেলছি, আমি নিজেও গুনাহ করে ফেলছি রে বাবা। সবাই চক্ষুটা বন্ধ করে দিয়ে অন্তর চক্ষুটা একটু খুলে দেন। আমার বাবারাও এখানে বসছে। ও বাবা, তুমিও তো জীবনে কত গুনাহ করে ফেলছো রে বাবা। আজকে তোমার দাড়ি পেকে গেছে, তুমি তোমার পিছনের জীবনের লাইভ হিস্টোরির দিকে তাকাও রে বাবা। তুমি নিজেও তো জীবনে কত গুনাহ করে ফেলছো। ও মা, তুমিও তো কত গুনাহ করে ফেলছো রে মা, তুমিও তো কত গুনাহ করে ফেলছো রে মা। তুমি তোমার স্বামীকে না জানাইয়া কত পর পুরুষের সাথে মোবাইলে ফোনে কথা বলেছো, হোয়াটসঅ্যাপে কথা বলেছো, মেসেঞ্জারে কথা বলেছো, কত পর পুরুষের সাথে তুমি এরকম ভাবে তুমি কথা বলেছো রে মা। তোমার জীবনেও তো কত গুনাহ হয়ে গিয়েছে, আমার জীবনেও তো কত গুনাহ হয়েছে। সেই জন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, গুনাহ করলেই আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনাহ করলেই আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনাহ করলেই আল্লাহর কাছে তওবা করতে হবে। সেই জন্য নবীর হাদিস, নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী বলেন, নবী বলেন, নবী বলেন, যেই ব্যক্তি খালেস দিলে তওবা করবে, যেই ব্যক্তি খালেস দিলে তওবা করবে, এমন ভাবে তওবা করবে, তিনটা শর্তকে সামনে রেখে তওবা করবে। কয়টা শর্ত? সবাই বলেন, আর একটু জোরে, কয়টা শর্ত? নবী বলেন, তিনটা শর্তকে যদি কোনো মুসলমান, কোনো নারী পুরুষ যদি তিনটা শর্তকে সামনে রেখে তওবা করে, আমার আল্লাহ ওই নারী পুরুষ যুবক যুবতীর সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কয়টা শর্ত? হইতেছে কষ্ট হইতেছে, ছেড়ে দেব। মুসলমানে বান্দা, তিনটা শর্ত। নাম্বার 1,
যেই গুনাহ থেকে আপনি তওবা করবেন, ধরে নেন মিথ্যা কথা, আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না, যেই গুনাহ থেকে আপনি তওবা করবেন ওই গুনাহ ওই সময় স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। কি করে দিতে হবে? যেই গুনাহ থেকে আমি তওবা করব ওই গুনাহ ওই সময় বন্ধ করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। নাম্বার 2, যেই গুনাহ থেকে আপনি তওবা করতেছেন ওই গুনাহ আর ভবিষ্যতে কখনো কোনোদিন করা যাবে না। নাম্বার 3, যেই গুনাহ থেকে আপনি তওবা করবেন ওই গুনার ব্যাপারে আপনার মধ্যে অনুশোচনা, অনুতপ্ত হতে হবে। হায় আমার দ্বারা এই গুনাহ হয়ে গেছে, হায় আমার দ্বারা এই গুনাহ হয়ে গেছে, এমন অনুশোচনা, অনুতপ্ত হতে হবে। এই 3টা শর্তকে সামনে রেখে যদি কোনো ব্যক্তি তওবা করে, যদি কোনো মুমিন মুসলমান তওবা করে, আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, ওই ব্যক্তির তওবা এমন হয়ে যায় যেন ওই বান্দা জীবনে অতীতে কোনোদিন গুনাহ করে নাই। কি করে নাই? কথা বলেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াতে কারিমার মধ্যে বলেন 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন যারা এই 3টা শর্তকে সামনে রেখে তওবা করবে তার তওবা হবে তাওবাতান নাসুহা, অর্থাৎ তার তওবার উপরে আমার আল্লাহ রাজি আর খুশি। সেই জন্য এই 3টা শর্ত ইনশাআল্লাহ সামনে রেখে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মা বোনেরাও হয়তো আলোচনা শুনতেছেন, যদি এখানে কি লাগাইছে, যদিও লাগানো জায়েজ নেই, তারপরেও লাগিয়েছে। আমি কিছু বললাম না আজকে, যেহেতু এলাকায় নতুন, কিন্তু আমার মা বোনেরাও কিছু শিখুক, কিছু শুনুক। সেই জন্য মুসলমান মা তোমাদেরও পায়ে হাত রেখে বলি যে আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই আমাদের সবগুলো কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, আপনারা সবাই রাজি খুশি? সবাই রাজি, সবাই খুশি। সেই জন্য যদি খুশি থাকেন তাহলে অবশ্যই আজকের আলোচনাতে যা কিছু আলোচনা হয়েছে অন্তরের মধ্যে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকের এই কথাগুলো যদি ইখলাসের সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই আমিও আল্লাহর দরবারে কবুল, আপনারাও যদি ইখলাসের সাথে আলোচনা শুনে থাকেন আপনারাও কবুল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে দুঃখের বিষয় বর্তমান সময়ে সমাজে ইখলাসের খুবই অভাব। কথা বলেন ঠিক কিনা? ইখলাসের খুবই অভাব। কারণ ইখলাস কিভাবে থাকবে? বর্তমান সময়ে বক্তাদের কন্ট্রাক্ট, এই টাকা চুক্তি করার কারণে ইখলাস দিন দিন একেবারে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি? যদি আমি নিজেও বক্তা না, আলেমও না, দাবিও করি না, তবে আল্লাহ কিছু খেদমত করাই বিধায় করতে পারি। সেই জন্য মুসলমান বর্তমান এই চুক্তি আর কন্ট্রাক্ট, এটা আমাদের সমাজে, আলেম সমাজের জন্য একটা বড় একটা মহামারী, ভাইরাসের রূপ ধারণ করে ফেলছে। কথা বলে ঠিক কিনা? কি ধারণ করে ফেলছে? রূপ ধারণ করে ফেলছে। যার কারণে বক্তার মধ্যেও ইখলাস নাই, তাকওয়া নাই, শ্রোতার মধ্যে তো আরও নাই। কথা বলে ঠিক কিনা? শ্রোতারাও খোঁজে হলো সুর, কণ্ঠ, বক্তারাও এরকম ভাবে তাল মিলানোর চেষ্টা করেছে, প্র্যাকটিস করে এরকম ভাবে যে কণ্ঠ কিভাবে আরো সুন্দর করা যায়। কথা বলে ঠিক কি? সেই জন্য মুসলমান কন্টাক্ট, পূর্ববর্তী মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, মুতাকাদ্দিমিন, এরা এই বিষয়টাকে হারাম ফতোয়া দিয়েছে। যদি এখনো কিছু হালাল মানে বৈধ জায়েজ ফতোয়া দেওয়া হয়, কিন্তু এখন বর্তমান যেভাবে কন্টাক্ট করা শুরু করে দিয়েছে, এটার জায়েজের পর্যায়ে থাকে না, হারামের পর্যায়ে চলে গেছে। কিসের পর্যায়ে চলে গেছে? কথা বলে হারামের পর্যায়ে। কারণ
যারা কন্টাক্ট করে, চুক্তি করে, যেই সমস্ত আলোচক ওয়াইজিন বক্তা, এক নাম্বার হলো তারা ইসলামের শান শৌকত মান মর্যাদা ইজ্জতকে নষ্ট করতেছে। কি করতেছে? কথা বলে। ইসলামের যে একটা সৌন্দর্য, শান শৌকত, সেই সৌন্দর্যটা তারা নষ্ট করে ফেলতেছে। শুধু তাই না, ইসলামের শান শৌকত সৌন্দর্য যেই নষ্ট করবে, যেই নষ্ট করবে, যেই নষ্ট করবে, সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না, নবীর বন্ধু হতে পারে না, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন। কথা বলে। সে কারো দুশমন হয়ে যায়? যেই ইসলামের সৌন্দর্য আল্লাহ তুলে ধরেছেন, যে ইসলামের সৌন্দর্য লক্ষাধিক নবী রাসূল তুলে ধরেছেন, যে ইসলামের সৌন্দর্য তাওরাত, জাবর, ইনজিল সহ আসমানি সবগুলো কিতাবের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, সেই সৌন্দর্য যারা নষ্ট করে, কন্টাক্ট চুক্তি করা বক্তা, এরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, উম্মতের দুশমন, মুসলমানদের দুশমন। কথা বলেন ঠিক? সেই জন্য আসুন, আল্লাহর দুশমন এই সমস্ত কন্টাক্টদারী বক্তা, ওয়াইজিন, লেকচারক, চুক্তি করা বক্তা, এই সমস্ত আলোচক বক্তাদেরকে সমাজ থেকে আমাদের বয়কট করতে হবে। কথা বলেন, কি করতে হবে? আর একটু জোরে বলেন, কি করতে হবে? এই যুবকেরা দল, তোমরা তো খালি কন্টাক্ট সুন্দর তালাশ করো, ভাইরাল তালাশ করো। ভাইরাল নয়, ভাইরাল হলো সে যার কথার সাথে আল্লাহর কথা মিলে যায়, এই হলো মূলত ভাইরাল। কথা বলেন ঠিক? সেই জন্য মুসলমান ইসলামের সৌন্দর্য, সামাজিকতার সৌন্দর্য, কোরআনের সৌন্দর্য, কোরআন সুন্নাহর সৌন্দর্য, আসলাফদের সৌন্দর্য, সাহাবায়ে কেরামদের সৌন্দর্য, যেই সমস্ত আলোচক বক্তারা নষ্ট করবে, এদেরকে সমাজ থেকে আমাদের বয়কট করা দরকার। আছে না নাই? কথা বলে, আছে না নাই? সেই জন্য তাদেরকে বয়কট করতে হবে মুসলমান। এরকম ভাবে দেশের মানুষ, দেশের জনগণ যদি তাদেরকে বয়কট করে, এরকম ভাবে আমরাও তো সমাজের মধ্যে যদি কেহ দেখি, মাঝে মাঝেই দেখা যায় কোরআন অপমাননা করার কারণে জুতার মালা দিয়ে ঘুরায়। কথা বলেন ঠিক কি? যদিও কথাগুলো বলতেছে উপরের দিকে থুতু ফেললে নিজের দিকেই পড়ে, নিজের দিকে পড়লেও অসুবিধা নাই, কারণ কোরআন সুন্নাহর বিপরীত, বিমুখ, বিরোধিতা যারাই করবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো, এটা ঈমানি চেতনা। কথা বলেন ঠিক কি? কিসের চেতনা? ঈমানি চেতনা। সেই জন্য যেইভাবে কোরআনকে অপমান করার কারণে, অপমাননা করার কারণে, রাসূলের আদর্শের অপমাননা করার কারণে তাদেরকে জুতার মালা দিয়ে ঘোরানো হয়, কন্টাক্টদারি, চুক্তিদারি বক্তাদেরকেও বেশি নয়, মাহফিলের 1 বছরের 3 মাস বা 6 মাসের সিজনে যদি অপমান, অপদস্থিত জুতার মালা দিয়ে বরণ করা হয়, খোদার কসম বাংলার জমিন থেকে কন্টাক্টদারি, চুক্তিদারি বক্তা জীবনের তরে বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? জীবনের তরে বিদায় হয়ে যাবে। আর জীবনে কোরআনের কথা বলতে এসে জীবনে আর চুক্তি করবে না। এতটাই খারাপ। আমার ভাই সাইবুল, বন্ধু বড় সাইবুল, ভাই নামাজটা পড়ো, জোহরের নামাজটা পড়াইলাম, ভাই টাকা দাও 500। তোমাকে নামাজ পড়াইলাম, বিষয়টা বুঝাইতে পেরেছি? তোমাকে বইলে নামাজ পড়াইলাম, দাও টাকা দাও 500। হুবহুব এমন হয়ে গেছে। কোরআন সুন্নাহর কথা বলবে, এসে বলবে দাও 50,000 টাকা। কথা বুঝাইতে পেরেছি? এটাকে বর্তমান পণ্যের সাথে, মালের সাথে তারা নিয়ে গিয়েছে। সেই জন্য এটা পেশাদার, এটা এই নয় পেশাদার, এটা কখনো, এটা হালাল নয়, বৈধ নয়, হারাম, 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 1 কোটি বার হারাম। সেই জন্য মুসলমান কন্টাক্টদারি বক্তা, চুক্তিদারি বক্তাদেরকে আমাদেরও বয়কট করতে হবে, আমরাও তাদেরকে বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু আলোচনা হয়েছে আমল করে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।